আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চলতি মাসের মধ্যে শেষ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি। কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল সাংবাদিকদের জানান, নতুন 22টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য প্রেরিত কাগজপত্র ইতিমধ্যে সচিবালয়ে পৌঁছেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইসি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। 16 বছর বা তদূর্ধ্ব বয়সীরা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন এবং তারা এনআইডি পাবেন বলে জানিয়েছেন তিনি। এনআইডি হারিয়ে গেলে জিডি করতে হবে না বলেও তিনি জানান। বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত এলাকা ঘোষণা ও করণীয় বিষয়ক পরিকল্পনা সভা গতকাল কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন সভাপতিত্ব করেন। সভায় বাল্যবিবাহ নিরসনের লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সদর উপজেলার আইটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইমাম, যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্য, কাজী সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে নানা আয়োজনে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। গাইবান্ধার সাঘাটায় গ্রামীণ জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে সামাজিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি সংস্থা পিকেএসএফ এর ব্যবস্থাপক মাহমুদা পারভীন। মেলায় বিভিন্ন স্টলে স্থানীয় পুষ্টিকর সবজি ও ফলমূল প্রদর্শন করা হয়। এছাড়া বিতর্ক প্রতিযোগিতা ও নাটিকার মাধ্যমে গ্রামীণ নারী ও কিশোরীদের পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতিতে গতকাল দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবিরে 3 শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নেন। রোগীদের প্রাথমিক চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য 39 জন রোগীকে চোখের ছানি অপারেশনের উদ্দেশ্যে বিভাগীয় শহর রংপুরে প্রেরণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাসকালাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে খরিফ 2 মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। এ সময় উপজেলার 200 জন কৃষকের প্রত্যেককে 5 কেজি করে মাসকলাই বীজ ও 10 কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়। একই অনুষ্ঠানে কৃষি আধুনিকায়নের অংশ হিসেবে কৃষকদের মধ্যে ধান কাটা যন্ত্র, 15টি রিপার, 15টি রাবি ট্রান্সপ্লান্টার এবং 10টি পাওয়ার এক্স মেশিন বিতরণ করা হয়। খেলার খবর। ফুটবল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পাটগ্রাম পৌর বিএনপি ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল জেলা শহরের শহীদ সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা পাটগ্রাম উপজেলা বিএনপি ফুটবল দলকে 2-1 গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ফুটবলের আরও খবর। জয়পুরহাটে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 ফুটবল প্রতিযোগিতার রাজশাহী বিভাগের প্রথম রাউন্ডের একটি খেলা আজ অনুষ্ঠিত হবে। জেলা স্টেডিয়ামে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় জয়পুরহাট জেলা ও নওগাঁ জেলা দল পরস্পরের মোকাবেলা করবে। কারাতে। জয়পুরহাট স্টেডিয়ামে ছেলে ও মেয়েদের দিনব্যাপী কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের 5টি গ্রুপে জেলা শহরের 9টি কারাতে একাডেমির মোট 110 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই।
এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা 2:05